আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। বাংলাদেশ এবং আরব আমিরাত দুই দেশের সরকারের মধ্যে কিন্তু নীতিগত সিদ্ধান্ত হয়ে গেছে যে আরব আমিরাতের ভিসা খুলে দেবে। আরব আমিরাতের যে ভিসাগুলো খুলে দেওয়ার কথা, প্রায় সব ধরনের ভিসা খুলে দেওয়ার কথা, শ্রমিক ভিসা থেকে শুরু করে ফ্যামিলি ভিসা, ইনসাইড যে ভিসা, তারপরে ক্যান্সেল ভিসা, সব কিছু ভিসা কিন্তু খুলে দেওয়ার কথা নীতিগত সিদ্ধান্ত হয়ে গেছে। তাহলে আপনার সিদ্ধান্ত নিতে তো কার্যকৃত হতে এত দেরি হচ্ছে কেন? তো এর মূল কারণ হলো যে বাংলাদেশের কিছু সিস্টেম চেঞ্জ করা দরকার। তো সেটার জন্য বাংলাদেশ সরকার খুব উঠে পড়ে লেগে কাজ করছে। কারণ আরও এটা কিন্তু আমাদের বাঙালি দোষের কারণে হয়েছে। কারণ আমরা ভুলভাল তথ্য দিয়ে কিন্তু এতদিন আরও আমাদের মানুষ পাঠিয়েছে। এই জন্য এই শাস্তিস্বরূপ কিন্তু আমাদের ওপর এটা এসেছে। সো এই প্রসেসিং সিস্টেমটা যেন সঠিক থাকে, এরপরে যেন এরকম বেজ্জতির শিকার না হতে হয়, সেজন্য প্রসেসিং সিস্টেম চেঞ্জ হচ্ছে। আর দ্বিতীয় নম্বর হলো যে দুই দেশের মধ্যে কিন্তু আপনার অফিসিয়াল যে কিছু নিয়মকানুন রয়েছে, যে যে কোনো কাজে একটি ব্যুরোক্রেসি রয়েছে। তো এই ব্যুরোক্রেসির কাজ কিন্তু মানে এই কাজের জন্যই একটু দেরি হচ্ছে। তারপরে হচ্ছে আপনার অভ্যন্তরীণ কিছু সমস্যা রয়েছে আরব আমিরাতের। তো সেখানেও কিছু কাজ চলছে, সব মিলিয়ে কাজ কিন্তু খুব দ্রুত গতিতে আগাচ্ছে। হোপফুলি কিছুদিনের মধ্যেই আপনার সকল ভিসা খুলে দেবে। তো সবই সম্ভাবনা রয়েছে এ মাসের শেষে খুলে দেওয়ার। তবে আপনারা একটা কথা আমি আগে আপনাদের সাবধান করে দিচ্ছি, আপনারা আগেই ভিসা খোলার আগেই কাউকে টাকা দেবেন না। কারণ হচ্ছে যে অনেক সময় কি হয়, আপনার টাকা দিয়ে কেন করবেন? সো আপনারা আগে নিশ্চিত হন যে ভিসা খুলছে, তারপর হচ্ছে কবে খুলছে এটা নিশ্চিত হন। দেন তারপর হচ্ছে যে আপনার বিভিন্ন এজেন্সিকে টাকা